ক্লাস 11 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকের অনলাইন ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপ। অর্থাৎ এমএস ওয়ার্ড খুললে যে তোমরা প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপ পাবে, সেই প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপ সম্পর্কে ডিটেলসে এই ক্লাসে তোমরা জানবে। প্রথমেই আমি আগের যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম সেই ফাইলটাই ওপেন করে নিয়েছি, যাতে বুঝতে আমাদের সুবিধা হবে। এবারে দেখো, এই ফাইলটার মধ্যে একটা প্যারাগ্রাফ রয়েছে, অর্থাৎ এই পেজে আমি একটা প্যারাগ্রাফকে আগে থেকে রেখে দিয়েছি। এবারে এই প্যারাগ্রাফটা নিয়ে কাজ করব এবং এই যে প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপ রয়েছে, সেই প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপের যে বিভিন্ন টুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। প্রথমেই এই যে তিনটে অ্যালাইনমেন্ট এবং লাস্টে চারটে অ্যালাইনমেন্ট রয়েছে, এখানে 4 নম্বর অ্যালাইনমেন্ট হচ্ছে জাস্টিফাই, এবং প্রথমে ছিল হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, তারপরে ছিল সেন্টার, রাইট এবং জাস্টিফাই। এই চারটে তোমরা আগের ক্লাসে শিখে গেছো। এবারে আমি এই প্যারাগ্রাফটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে অপশানটা রয়েছে, যেটাকে বলা হয় লাইন স্পেসিং, এই লাইন স্পেসিং অপশানে গিয়ে ক্লিক করছি। দেখো, লাইন স্পেসিংটাও মোস্ট প্রবলি আগের ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপিং কতটা করে হবে, সেটা হচ্ছে লাইন স্পেসিং এর জন্য। যেমন 3.0 দিলে প্রত্যেকটা লাইনের মাঝখানে অনেকটা করে গ্যাপ চলে আসছে। আবার এটাকে আমি কন্ট্রোল জেড করে আগের অপশানে ফিরিয়ে নিয়ে এলাম, যেটাকে বলা হয় হচ্ছে আনডু। এবারে এই অংশটার কাজ তোমাদের কমপ্লিট। এরপরে আসছে হচ্ছে এই অংশটা, অর্থাৎ শেডিং। প্যারাগ্রাফের মধ্যে শেডিং অ্যাপ্লাই করতে হবে। শেডিংয়ের জন্য এখানে কোনো কালার দেওয়া নেই, তাই পাশে যে ডাউন অ্যারোটা রয়েছে এটাতে ক্লিক করছি। ডাউন অ্যারোতে ক্লিক করলে কিছু থিম কালার তোমরা পাবে। যখন মাউস পয়েন্টারটা আমি যেখানে যেখানে নিয়ে যাচ্ছি, সেই থিম কালারটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। অর্থাৎ লেখার ব্যাকগ্রাউন্ড যদি তোমরা কালার দিতে চাও, কোনো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড, তাহলে এই অপশান থেকে তোমাদের কালার দিতে হবে। এখান থেকে থিম কালার রয়েছে, স্ট্যান্ডার্ড কালার রয়েছে, নো কালার রয়েছে এবং মোর কালার রয়েছে। মোর কালার করলে পরে কালারের এই ডিফারেন্ট যে অপশান, হিউজ কালার অপশান রয়েছে এখান থেকে যে কোনো কালারে তোমরা ক্লিক করলে সেই কালারটা নিউতে চলে আসবে, আর কারেন্টে ব্ল্যাক যেটা রয়েছে সেটাই দেখাচ্ছে। কাস্টমসে যাবে, সেখান থেকেও কালার চুজ করতে পারবে। এভাবে যে কোনো কালার চুজ করলেই সেই কালারটা তোমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে লেখার। আমি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এবার কালারটা এখন বোঝা যাচ্ছে না। যখনই মাউস পয়েন্টারটা বাইরে ফাঁকা এরিয়াতে ক্লিক করব, তখন অ্যাকচুয়াল কালারটা কিন্তু দেখতে পাবে। এবারে আবার এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে ঠিক তার পরের অপশানটা, ডান দিকের অপশানটা, অর্থাৎ বর্ডার অপশান। এখানে বর্ডারের এলে পরে দেখো প্রচুর বর্ডারের অপশান রয়েছে, অর্থাৎ বটম বর্ডার, তার মানে প্যারাগ্রাফটার নিচে একটা বর্ডার হবে। এটাকে যদি আমি ক্লিক করে দিই, প্যারাগ্রাফটার নিচে একটা বর্ডার চলে এসছে। ঠিক একই রকমভাবে টপ বর্ডার আছে, লেফট বর্ডার আছে, রাইট বর্ডার আছে, নো বর্ডার। নো বর্ডার মানে হচ্ছে কোনো বর্ডার এখানে নেই। অল বর্ডার, অর্থাৎ চারদিকেই বর্ডার দেখতে পাবে। এই অল বর্ডারের কনসেপ্টটা যদি দুটো প্যারাগ্রাফ নিয়ে কাজ করি, যেটা উপরেই ছিল, আগের দুটো প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, এবারে অল বর্ডারে এলাম। দেখো, দুটো প্যারাগ্রাফের মাঝখানেও কিন্তু একটা বর্ডার পাওয়া গেছে। এটা সিঙ্গেল প্যারাগ্রাফ হলে বোঝা যাবে না, কিন্তু যখনই দুটো প্যারাগ্রাফকে একসঙ্গে কাজ করা হবে তখন এটা বোঝা যাবে যে অল বর্ডারটা কি কাজে লাগছে। এটাকে আবার সিলেক্ট করলাম। এখানে অল বর্ডার মানে হচ্ছে এই সবকটা অপশন অন হয়ে রয়েছে, দ্যাটস ওয়াই এখানে এই সবকটা অপশনগুলোকে অন অবস্থায় দেখাচ্ছে। এবারে হরাইজন্টাল লাইন রয়েছে, ড্র টেবিল রয়েছে এবং ভিউ গ্রিড লেন্সটা তো অন করাই রয়েছে, আর বর্ডার অ্যান্ড শেডিং রয়েছে। আমি প্রথমে শেষের প্যারাগ্রাফটায় যাই, এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেই। এবারে এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিং অপশানে যাব। দেখো, বর্ডার অ্যান্ড শেডিং অপশানে গেলে বর্ডার্স অ্যান্ড শেডিং বলে একটা আলাদা ডায়ালগ বক্স পাওয়া যাচ্ছে। এই ডায়ালগ বক্সের মধ্যে তিনটে ট্যাব রয়েছে, একটা হচ্ছে বর্ডার্স ট্যাব, একটা পেজ বর্ডার, আর একটা হচ্ছে শেডিং। প্রথমে আমি আসছি হচ্ছে বর্ডার্সে। বর্ডার্সের মধ্যে সেটিং রয়েছে কি কি না, নান, বক্স, শ্যাডো, 3D, কাস্টম, এতগুলো অপশান রয়েছে। নান মানে এটা একটা ডিসপ্লে দেখাচ্ছে বা প্রিভিউ দেখাচ্ছে যে প্যারাগ্রাফটা চারদিকে কোনো বর্ডার নেই। বক্স বলতে জাস্ট সিঙ্গেল লাইনের একটা বর্ডার চলে এসছে। শ্যাডো মানে বর্ডারের একটা শ্যাডো পড়বে। 3D মানে 3 ডাইমেনশন বর্ডার টাইপের বোঝা যাবে। তাহলে মোটামুটি বক্সে আমি আছি। এবার এখান থেকে যে স্টাইলটা দেওয়া রয়েছে, যে বর্ডার করতে গেলে যে লাইনগুলো দিয়ে বর্ডার হবে সেই লাইনের স্টাইলটা কীরকম হবে, ডবল লাইন হতে পারে, বা এখানে যে আদার্স অন্য লাইনগুলো রয়েছে সেগুলোও হতে পারে, যে কোনো স্টাইলের বর্ডার হতে পারে। বর্ডারের যে কালার সেটা এখান থেকে চুজ করতে হবে। যদি এখান থেকে মনে করি ইয়েলিশ বর্ডার হবে, বা এখান থেকে কোনো গ্রিন বা ব্লু বা রেড কালারের বর্ডার হবে, তাহলে এভাবে কালারটা চুজ করতে হবে।
আর উইথ অর্থাৎ বর্ডারটা কতটা চওড়া হবে। 6 পয়েন্টও রয়েছে, 4.5 পয়েন্ট, 3 পয়েন্ট, 2.1/4 পয়েন্ট অ্যান্ড 1.5 পয়েন্ট, যে কোনো একটা করার পরে এখান থেকে জাস্ট ওকে। তাহলে এই প্যারাগ্রাফটার চারদিকে বর্ডারটা কিন্তু চলে এসেছে। তাহলে এভাবে তোমরা বর্ডার আনতেও পারো এবং বর্ডারের যে কালারটা রয়েছে সেই বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারো তোমরা। আর এরপরে হচ্ছে পেজ বর্ডার, অর্থাৎ পুরো পেজের মধ্যে বর্ডার। সেখানেও একই রকমভাবে বর্ডার্সের মতোই নান বক্স যেমন ছিল, এখানেও নান বক্স, শ্যাডো, 3D আর কাস্টম 5টা অপশন রয়েছে। বক্স অপশনে এলাম, এসে কালার এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি। এইভাবে কালার চুজ করলাম, এখানে কিন্তু বর্ডারটা চলে এসেছে। এবার যদি এটাকে ওকে করে দিই, দেখো পুরো পেজটার চারদিকে বর্ডারটা দেখা যাচ্ছে, যেটা কিন্তু আগে আসছিল না। এই পুরো পেজের চারদিকে বর্ডার চলে এসেছে। নেক্সট হচ্ছে ওই একই জায়গায় আবার গেলাম, পেজ বর্ডার, নিচে দেখো উইথ আছে, অর্থাৎ চওড়া, কতটা চওড়া বেশি কম হবে সেটা হচ্ছে উইথ। আর তার নিচে হচ্ছে আর্ট, অর্থাৎ এখানে প্রিভিয়াসলি কিছু জিনিস দেওয়া রয়েছে, যে বিভিন্ন ডিজাইন। আমি এই ট্রিটা যদি চুজ করি, ক্রিসমাস ট্রি এর মতো দেখতে, এটা ক্রিসমাস ট্রি মোস্ট প্রবাবলি এটা, সেখান থেকে ওকে করলাম। তাহলে এই যে ট্রি এর ডিজাইনটা, এটা কিন্তু বর্ডারে চলে এলো। এভাবে তোমরা যে কোনো আর্টকে বর্ডারের মধ্যে ইউজ করতে পারবে। জাস্ট পেজ বর্ডারে যাবে, এখান থেকে যে কোনো একটা আর্ট চুজ করবে। যদি এই ট্রিটাকে চুজ করি তাহলে এইভাবে দেখাবে। এটা তোমাদের পছন্দ মতো তোমরা পেজ বর্ডার দিতে পারবে। শুধু খেয়াল রাখতে হবে যে পেজ বর্ডার কিন্তু যে পেজে আছো সেই পেজেই শুধু হচ্ছে তা নয়, সবকটা পেজেই কিন্তু পরপর। দেখো আমি দুটো পেজে কাজ করেছি, দুটো পেজেই কিন্তু পেজ বর্ডার এসছে, এবং এক্ষেত্রে কিন্তু কোনো সিলেকশনের ব্যাপারও করতে হয়নি, অর্থাৎ সিলেকশন ছাড়াই কিন্তু তোমরা পেজ বর্ডারটার কাজ করতে পারবে। আবার সেখানে চলে গেলাম, পেজ বর্ডার ছিলাম, এখানে এই যে উইথটা রয়েছে, এই উইথটাকেও পরিবর্তন করা যায়। দেখো সব থেকে হাইয়েস্ট কিন্তু 31, এর থেকে বেশি কিন্তু আর বাড়ছে না। আমি এখান থেকে কমিয়ে দিতে পারি 23 পয়েন্ট, 22 পয়েন্ট। কি হবে, এই যে ট্রি এর বা গাছের সংখ্যাটা এটা বেড়ে যাবে, আর কিছুই না। ওকে করলাম, দেখো গাছের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ ছোট হয়ে গেছে, তাই সংখ্যাটা বেড়ে গেছে। সেখানে আরও কিছু কাজ রয়েছে। পেজ বর্ডারে আবার গেলাম, দেখো লেখা আছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, মানে যে ডকুমেন্টটা করেছি সম্পূর্ণ ডকুমেন্টে অ্যাপ্লাই হবে। যদি চাই দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ। আমি লাস্ট অপশনটায় আসছি, ওকে করলাম, সিলেক্ট করলাম, ওকে করলাম। তাহলে এই পেজটায় তো হয়েছে, দেখো ফার্স্ট পেজে কিন্তু হয়নি। অর্থাৎ এর পরবর্তী যতগুলো পেজ আসবে সবকটা পেজেই কিন্তু, দেখো আমি পরে আর একটা পেজ নিয়ে নিলাম, এইভাবে যতগুলো পেজ আমরা এখানে পাবো না কেন, সব কটা ব্ল্যাঙ্ক পেজ হলেও সেই কটা পেজে কিন্তু পেজ বর্ডারটা আসছে, কিন্তু ফার্স্ট পেজে আসেনি। কারণ আমি যখন সেটিংটা এখান থেকে করেছিলাম তখন পেজ বর্ডারে গিয়ে দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, ঠিক আছে। হোল ডকুমেন্ট করলে সমস্তটাই আসবে, দিস সেকশন করে ওকে করলে কি আসবে, এই পেজটা এসছে, এই সেকশনটাই এসছে, কিন্তু উপরের সেকশনটা, এই সেকশন বলতে পুরোটাই, এই সেকশনটা পুরোটাতে চলে এসছে, ঠিক আছে। তাহলে আবার এখানে যাচ্ছি, বর্ডার শেডিংয়ে গেলাম, পেজ বর্ডারে গেলাম, হোল ডকুমেন্ট করা ছিল, দিস সেকশনটা করে আবার ওকে করলাম। এবারে দেখো ঠিক একই রকম ব্যাপার, মানে ওই সেকশনটাতে পুরোটা চলে এসছে। এবারে আবার সেই বর্ডার অ্যান্ড শেডিং প্যারাগ্রাফে গেলাম, গিয়ে দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, ওকে করলাম। এবারে খেয়াল করো শুধুমাত্র ফার্স্ট পেজটা এসছে, বাকিগুলোতে কিন্তু আসেনি। তাহলে এরকমভাবে বিভিন্ন প্রসেসে তোমরা প্যারাগ্রাফের বর্ডার দিতে পারো এবং পেজের বর্ডার দিতে পারো, যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারো। এরপরে এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে এই অপশনটায়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে শো হাইট। কি শো হাইট করছে না, প্যারাগ্রাফ মার্ক এবং কিছু স্পেশাল যে ফরম্যাটিং সিম্বল রয়েছে সেই ফরম্যাটিং সিম্বলগুলোকে শো করছে এবং হাইড করছে। যেমন আমরা যদি এই অপশনটা অন করে দিই তাহলে দেখতে পাবো যে যেখানে যেখানে এন্টার দিয়েছি ঠিক সেখানে সেখানে এই প্যারাগ্রাফ মার্কটা কিন্তু শো করছে। কোথাও কোথাও বড় আছে, কোথাও কোথাও ছোট আছে, তো এটাকে আমরা পেজ ব্রেক বলছি। বা এখানে পেজ ব্রেক করা হয়েছে, এখানে এন্টার দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা সিম্বল কিন্তু শো করেছে, দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে। আর যেখানে যেখানে স্পেস দেওয়া হয়েছে, ধরো আমি এখানে স্পেস দিচ্ছি, দেখো স্পেসের জায়গায় কি হচ্ছে, জাস্ট কতগুলো ডট 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 শো করছে। তাহলে এইভাবে কোথায় কোন ক্যারেক্টার ইউজ করা হয়েছে, এটা হিডেন ক্যারেক্টার, সেগুলো শো করবে হচ্ছে এই সিম্বলটা অন করে দিলে। অর্থাৎ এটা হচ্ছে শো হাইট প্যারাগ্রাফ মার্কস এবং কিছু হিডেন ফরম্যাটিং সিম্বলস। আবার অফ করে দিলাম, সব চলে গেল। এরপর আর একটা ব্যাপার রয়েছে এর ঠিক আগেই, সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নিই আগে, সিলেক্ট করে এই অপশনটা, অর্থাৎ এখানে শর্ট,
এ, উপরে এ, নিচে হচ্ছে জেড। শর্টিং করতে হবে। শর্টিংটা কিন্তু যখনই আমি ক্লিক করছি, এই শর্ট বলছে যে শর্ট টেক্সট কি অনুযায়ী, না শর্ট বাই কি অনুযায়ী শর্টিং করবে, শর্ট বাই প্যারাগ্রাফস, টাইপ হচ্ছে টেক্সট। এখানে যদি ক্লিক করা যায় নাম্বার ডেট রয়েছে, কিন্তু এই প্যারাগ্রাফটায় আমার কোনো নাম্বার নেই, জাস্ট এখানে টেক্সট রয়েছে, তাই টেক্সট করলাম। অ্যাসেন্ডিং মানে এ টু জেড আর ডিসেন্ডিং মানে জেড টু এ। এবার ওকে করছি। দেখো এখানে ওকে করার পরে আউটপুটের কিন্তু কোনো চেঞ্জ নেই। কেন চেঞ্জ নেই? এটা একটা সেন্টেন্স লেখা রয়েছে পরপর এবং এটা একটা প্যারাগ্রাফ। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো মতেই এটাকে শর্টিং করতে পারবো না। কিন্তু আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করে দেই, ধরো আমি এইগুলোকে আলাদা করে দিলাম, এবারে এই চারটে আলাদা ওয়ার্ডের মধ্যে শর্টিং করব এ টু জেড, প্যারাগ্রাফ, টেক্সট, অ্যাসেন্ডিং, ওকে। এবারে দেখো সি আগে, তারপরে ও, তারপরে টি, তারপরে আবার টি, অর্থাৎ শর্টিং কিন্তু হলো। যখন এরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, তখন কিন্তু কোনো সেন্টেন্সের পার্ট নয়, তখন কিন্তু শর্টিংটা করা গেল। তার আগে কিন্তু শর্টিংটা করা যাচ্ছিল না। ঠিক একই রকমভাবে আর একটা জিনিস আমি দেখিয়ে দিই। ধরো আমি এখানে 1 5 6 9 8 এরকম কিছু নাম্বার লিখলাম, সবকটাই নাম্বার। সিলেক্ট করলাম, শর্টিংয়ে গেলাম, প্যারাগ্রাফ, টাইপ কিন্তু নাম্বার, অ্যাসেন্ডিং, ওকে করলাম। 1 2 3 4 5 5 6 8 9, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ডিসেন্ডিং করলাম, 9 8 6 5 5 পরপর। তাহলে এইভাবে তোমরা খুব সহজে এখানে শর্টিং করতে পারছো। নাম্বারকেও করতে পারবে, আবার অ্যালফাবেটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকেও করতে পারবে। পুরোটাই আমি আন্ডু করে দিচ্ছি। তাহলে এই অবস্থায় আমরা এখন রয়েছি, বোঝা গেল? এবারে এই একটা অংশ রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ইনডেন্ট। ইনডেন্ট দুরকম হচ্ছে, একটা ইনক্রিজ করতে পারছে, একটা ডিক্রিজ করতে পারছে। আমি এই প্যারাগ্রাফটার এখানে রয়েছি, আমি এখান থেকে ইনডেন্টের যে অপশানটা আছে ডিক্রিজ ইনডেন্ট, এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। প্রথমে ইনক্রিজে যাই, ক্লিক করছি, দেখো কি হচ্ছে, প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটার যে স্টার্টিং পজিশন সেটা হচ্ছে এইটা। এই স্টার্টিং পজিশনটা দেখো লেখা আছে হ্যাঙ্গিং ইনডেন্ট। এই স্টার্টিং পজিশনটা এই লেফট মার্জিন থেকে সরে আসছে। এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট করলে, আর ডিক্রিজ ইনডেন্ট করলে স্টার্টিং পজিশনটা পুরো লেফট মার্জিনের গায়ে সরে যাচ্ছে। এর পরেও যদি ডিক্রিজ ইনডেন্ট করি আর কিন্তু হবে না, কেননা একদম লাস্টে চলে গেছে, এটাকে আর বাঁদিকে সরানো যাবে না। সরাতে গেলে মার্জিনটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এইভাবে তোমরা ইনডেন্টকে ইনক্রিজ করতে পারো বা ডিক্রিজ করতে পারো। আর এর পরে যে অংশটা রয়েছে, এই অংশটা, এটাকে বলা হচ্ছে বুলেটস, তারপরটাকে বলা হচ্ছে নাম্বারিং, আর তারপরে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। ঠিক আছে, ব্যাপারটা কি? প্রথমে আসে হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বারিং। বুলেটস অ্যান্ড নাম্বারিং এর কনসেপ্টটা হচ্ছে, এটাকে বলে বুলেটস অ্যান্ড নাম্বারিং। বুলেটসের যে কনসেপ্টটা, সেখানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট, ধরো তুমি 4টে পয়েন্ট লিখছো, সেই 4টে পয়েন্টের আগে জাস্ট একটা পয়েন্টের সিম্বল করতে হবে। আমি যদি মনে করি যে এই সিম্বলটা চুজ করলাম, এবারে আমি এখানে লিখলাম হয়তো কলকাতা, ঠিক আছে, তারপরে হয়তো লিখলাম দমদম, ঠিক আছে, তারপরে লিখলাম হাওড়া। এই যে 3টে সিটির নাম লিখলাম, প্রত্যেকটার আগে কিন্তু ডট 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 না অ্যারো চিহ্ন চলে এসছে। যদি মনে করি এটাকে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এখানে এসে আমি অন্য ডিজাইন করতে পারি, এটা অফ করে দিলাম, এটা অন করে দিলাম। আবার এখানে এসে এই ডটের সিম্বল দিতে পারি। এটা যেহেতু আগের ডিজাইনটা ছিল তাই ওটা রয়ে গেছে। তাহলে এই যে জিনিসটা আমরা করছি এটাকে বলে হচ্ছে বুলেটস, অর্থাৎ এরকম বিভিন্ন ডিজাইন দিতে পারি আমরা। আর যদি মনে করি নাম্বারিং করব, তাহলে 1 2 3 4 বিভিন্ন নাম্বারিং আছে, যে নাম্বারটা পছন্দ হবে সেই নাম্বারটা এখানে হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বারিং। এন্টার মারলে দেখো বি আসছে, আমি একটা ট্যাব দিলাম, ট্যাব দিলে পরে চলে এলো। এবার কলকাতা, তার মধ্যে হয়তো আমি এ বি সি ডি একটা লিখলাম, এখানে এটা মুছে দিতে হবে, হ্যাঁ এ বি সি ডি একটা লিখলাম, তারপরে হয়তো আমি লিখলাম সি ডি ই এ একটা লিখলাম, এরকম জাস্ট কয়েকটা পয়েন্ট করলাম, বি ডি সি এ এরকম একটা লিখলাম। ঠিক আছে, দেখো তাহলে এখানে এ বি সিটা একটা পয়েন্টিং, এখানে আবার একটা পয়েন্টিং। তাহলে এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল, যেটা এখানে করা রয়েছে মাল্টি লেভেল লিস্ট। তাহলে তোমরা মোটামুটি প্যারাগ্রাফ যে কমেন্ট গ্রুপটা রয়েছে তার মধ্যে যতগুলো ফাংশন রয়েছে সবকটা ফাংশন সম্পর্কে জেনে গেলে। তোমাদের কিন্তু এই পুরো ব্যাপারগুলো এমএস ওয়ার্ডে বারে বারে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে, না হলে কিন্তু এই জিনিসগুলো মনে রাখা সম্ভবপর নয়। এর পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আমি বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।